ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা তো লক্ষ টাকার চাকরির মধ্যে কিংবা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়া বাড়ি করার মধ্যে, চারদিকে ওয়াল দিয়া, সুন্দর করে একটা বারান্দা দিয়া, উপরে ছাদ দিয়া, বিল্ডিং করে ঘর করাকে সফলতা মনে করো? তোমার এলাকার নামি দামি জায়গাগুলোতে, ভালো ভালো জায়গাগুলোতে জমি কিনতে পারা, এটাকে তুমি সফলতা মনে করো? সফলতা মনে করো তোমার 2টা ছেলেকে বিদেশ পাঠায় দিছো, নিজের বিরাট সফল মনে করো? কলসিন্দুর বাজারে জায়গা কিনতে পারছো, বিরাট সফলতা মনে করো? 5টা 7টা ভাই ভাইস্তা জমি জমা টাকা পয়সা, এগুলোকে সফলতা মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার, যদি তুমি প্রকৃত মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাইলে তোমার সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার সফলতা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত, কোন দলের রাজনীতি করার মধ্যে নয়। তোমার সফলতা টাকা পয়সা বাড়ি গাড়ি করার মধ্যে নয়। তোমার সফলতা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার মধ্যে নয়। বক্তা, সেলিব্রিটি, জজ, অ্যাডভোকেট, পুলিশ, র্যাব, সেনাবাহিনী হওয়ার মধ্যে তোমার সফলতা নয়। তোমার সফলতা হলো তুমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, আল্লাহ যদি তোমারে ক্ষমা করে দেয়, উদখিলাল জান্নাহ, এবং তুমি যদি জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট পাও, ফাকাদ ফাজ, তাইলেই তুমি সফল। তখন তুমি সফল। এই দুনিয়ায় বড় চাকরিজীবী নাকি বড় বক্তা, বড় নেতা, বড় দলের লিডার, বড় দলের নেতা, আমির, বড় দলের শায়েখ, এগুলাতে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও সোহাগী পাড়ার মুসলমান, প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, প্রিয় মামারা, প্রত্যেককে একটা কথা মাথায় গেঁথে রাখুন। আল্লাহ পাকের কাছে আপনাদের মধ্যে কে কালো, কে সুন্দর, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, আল্লাহর কাছে এগুলোর একটাও আপনি আমি সম্মানিত হওয়ার মাপকাঠি না। খাটো মানুষের চাইতে লম্বা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। কালো মানুষের চাইতে সুন্দর মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। চিকন মানুষের চাইতে মোটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না। কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চাইনিজ, কে রাশিয়ান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে ইউরোপিয়ান, কে আমেরিকান, কে সাদা চামড়ার, কে কালো চামড়ার, এগুলো মাওলা পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে এগুলোর সম্মানিত হওয়ার কোনো মাপকাঠি না। আমি আল্লাহকে যে যত বেশি ভয় করে, আবারও বলছে, আল্লাহকে যে যত বেশি ভয় করে, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। মন থেকে একটা কথা বলবেন, আল্লাহকে যারা ভয় করে এরা কি চুরি করবে? আল্লাহকে যারা ভয় করবে এরা কি পুলিশের ভয়ে মদ খাওয়া বন্ধ করবে নাকি আল্লাহর ভয়ে? আল্লাহকে যারা ভয় করবে মদ খাবে না, আল্লাহকে যারা ভয় করবে সুদ খাবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, অন্যের জমির লাইল কাইটা নিয়ে যাবে না। যেহেতু সীমান্ত এলাকার মানুষ,
আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে মাদক চোরাচার কারবারির সাথে জড়িত হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মাদক ঢুকাইতো না, মাদক কারবারির সাথে জড়িত হইতো না, অল্প টাকার জন্য দুনিয়াবি ভালো চলবার জন্য কারো জমির আইলো গিয়া খুব দিত না। অথচ কত লোক আস্তাগফিরুল্লাহ আমাদের সমাজে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। চাচা কতলি আছে কাটিং মাস্টার, কোদাল একটু এইভাবে ধরে ধরিয়া 2-3 বছরে বেড়া 1-2 হাত লয়ে জায়গা। হ্যাঁ, আল্লাহর ভয় নাই অন্তরে। এই পিছনে কথা বলিয়েন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে অন্যের জমিতে আপনি জীবনে এইভাবে কোদালি ইবাদত করবেন? হ্যাঁ, এই কোদালি একটু ধরিয়া এই 2 কেল আপনারা কি কেল করেন না কি কইলি তো 2 কেল বাড়াইয়া কোদালি একটু সেতাই নেওয়া ধরিয়া 2 কেল বাড়াইলে ওরা কব্বর কি জায়গা 2 কেল বেশি দিব? কথা কই না? 2 কেল বেশি দিব? একটুও বেশি দিবেন আপনাকে, ওই যে জায়গা আছে ওইটাই দিবে। তাইলে আমরা কি এই ধরনের জুলুম করব? একটা হাদিস শোনায়, হাদিসে কুদসিতে আসছে ইয়াউমুল আরাফা, হাজিদের যারা হজে গেছেন আরাফার ময়দানে যান নাই? হাজি সাহেব কেউ আছেন এখানে? মাশাআল্লাহ একজন, আমরা আরো কেউ আছেন? মাশাআল্লাহ। ইয়াউমুল আরাফার দিনে আরাফার ময়দানে হাজিরা চিৎকার করে কান্না করে করে দোয়া করে, অনেকেই কান্না করে চোখের পানিতে মুখ ভাসাইয়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইয়াউমুল আরাফার দিনে যারা আল্লাহর কাছে কিছু চায়, অন্তর থেকে চায়, চোখের পানি ছেড়ে দিয়া একেবারে আল্লাহর কাছে সঁপে দিয়া কিছু চায়, আল্লাহ পাক ইয়াউমুল আরাফার দিনে ওই গোলাম বান্দাদেরকে মাফ করে দেয়। কোথায় গেছেন নাকি? এই যে হিতলা হয়েছেন আপনারা? কথা কই না কে? কথা শোনা জানা মাঝে মাঝে কইন যে ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ তাআলা যারা কান্না করে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে ইল্লা জালেম, ইল্লা জালেম, আল্লাহ জালেমকে ক্ষমা করেন। তাইলে যে অন্যের ক্ষেতের মধ্যে গিয়া 2 হাত জমি লইয়া বসে একই জালেম কিনা? বলেন জালেম কিনা? এই লোক জালেম। যেই লোক দৌড়ে কলসিন্দুর বাজারও গেছে গা, মেহমান আয়া পড়ছে বাড়ি কিংবা গাটপাড়ও গেছে গা, কলসিন্দুর বাজারও গিয়া দৌড়াইয়া, কিন্তু তো রহমতের বাজার একটা আছে, একটা আল্লাহ রহমতের বাজার, কথা নি তোরা? আল্লাহ রহমতের বাজারও ধরে গেছে গা। এখন গিয়া কইতাছে অমুক রে আব্দুল্লাহ, আমার তো বাড়িতে মেহমান আছে, তাড়াতাড়ি 2 কেজি মুরগি দে, ডাইল দে, তেল দে, এটা দে, কতুরি লই আইছে। আচ্ছা দেমনে, কাল তোর রেডি দেমনে 1000 টাকা বিল লই আছে। ও মায়া অন্ত এ আল্লাহর বান্দা কালকে দিব কয়া 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস গেছে, কয়েক মাস গেছে, হ্যাঁ তো আর খবর নাই টিয়া দেওয়া। এরকম পাবলিক আছে না নাই? এটা এক ধরনের জালেম, এটাও জালেম। এখন টিয়া চাইছে খা গেছি কেন তোলেন কয় না কিছু আসেনি, খা গেছি গা কি হারলে মারবো বেটারে। হ্যাঁ এই পাবলিক আছে। এই লোক জালেম। এই লোক কি খালি হাসিনা জালেম না, এটাও জালেম, এটাও জালেম। এই যে জুলুম করলো এটা মানুষের সাথে, তার দোকান থেকে জিনিস এবারে কি টিয়া দেয় কিনছেন না জিনিসটা, অনেকে দোকান চালাইতে গিয়ে ঋণ করে। আবার যে দোকানদার অনেক গ্রামও কিন্তু এখন সেই ব্যবসা চলে, আল্লাহ মাফ করুক, এই এলাকার ব্যবসায়ীরা আবার গোসা করবো, এরা হয়তো এরম না। গ্রামের ব্যবসায়ীরা কিন্তু এখন আমনেরার চেয়েও বেশি চালাক হয়েছে। অনেক ব্যবসায়ীরা আছে, আল্লাহ মাফ করুক, কিছু কিছু ব্যবসায়ীরা এমন আছে যে তুই তো বাহিনে জানি 6 মাসে 9 মাসে দিবে, এলে গেলে 40 টাকা ডাস দিয়া যা বিন্দায় দিছি, তারা বিন্দায় দিছি, এবার আর হিসাব রাখবো এই কয়েকদিন চা টাকা বিল টিল কত রে পারায় যা
এই যে বেড়ার মাথা হয়ে যা নষ্ট, কি রে কি খাইলাম তোর 8,000 টেবিল হয়েছে, এই যে ঝামেলা হয়ে যায়। কিন্তু ঝামেলাটা হয়েছে কেন? উভয় পক্ষের কারণেই। আমনের প্রতি খুবই এত কালকে টিয়া দিত না, হাসা হাসা টিয়া দিত না, তখন কি হচ্ছে এই যে লিখে রাখছে, লোকে লোকে লিখে খেলতো না, কারণ কালকে গেলে তো আপনি বুঝাল ভাই। আর আপনি তো যাইতেন না, এই পাবলিক কি জানে না যে তো ভাই নাই মেহমান এসে দিলি না, আরো 5 জন ডাক দিও না, অমুকের দোকানে গেছিলাম রে, একটা দোকানদার হয়েছে আমার কয়েকটা টিয়ার বাকি দিল না। দোকানদারের তো ডরায় আপনার, কিন্তু আপনি জানেন না আপনি একটা জালেম। জালেমের আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই, কি নাই? জালেমের কি নাই? আপনি জালেম হয়ে গেছেন, আপনি জানেনও না। আস্তাগফিরুল্লাহ। আপনি ভাবতেছেন হ্যাঁ রে আমি তো অনেক ভালো মানুষ, কে হারাই না একটু পরে দিই মনে মনে অনেকটি না। তবে এটা ঠিক, অন্তর থেকে কোনো বাটপার আবার নিজেরা ভালো মানুষ মনে করে না, এটা মানুষের সামনে প্রকাশ করে, অভিনয় করে। কিন্তু যারা সিটিং, এটা কিন্তু নিজে নিজে মনে মনে জানে যে আমি তো সিটা। আমার কথা মনে বুঝাইতে পারিনি। যেগুলো জালেম এগুলো আবার মনে মনে জানে, হ্যাঁ নিজেরা নিজে ভালো করে না, হ্যাঁ বইও ভালো করে না। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে বিরত রাখুক। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে লোক সকল, হে প্রিয় মুসল্লিয়ান, হে প্রিয় আমার এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করেছো তোমরা একতার দাবি করবে, ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষাই করা হবে না। দেখেন আল্লাহ প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা বান্দাদেরকে আয়াতের মাধ্যমে প্রশ্ন করতেছে যে তোমরা কি মনে করছো সোহাগীবার মুসলমান, যে তোমরা রে খালি কইবা যে বাপ মুসলমান, বাপ হইলো আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ আল আমিন, আমার স্যারের নাম হইলো আল মামুন, আমার রফিকুল ইসলাম, আমার ছেলের নাম মুহাম্মদ বিন রফিক, এইভাবে কইলেই বাবা মুসলমান দাদাও মুসলমান, যে আমিও ইমানদার, ঈদের সময় কুরবানি দেই, মাঝে মাঝে জানাজা তো জায়গা আছে না? এই পাবলিক কথা কই না কেন? এই পাবলিক আছে নি? ঈদের সময় বড় কুরবানি দেওয়া লাগবে, এবার যাতে মাথা নিল তাহলে ঠিক। বড় সুদখুর, বড় ঘুষখুর, বড় দুর্নীতিবাজ, বড় ভণ্ড, অথচ কুরবানির ঈদটা আইলেই সবার চেয়ে বড় গরু হেদ দেওয়া লাগবে। এলাকার যারা মনে করেন যে তাকওয়াবান, সমাজে খুব কম, আল্লাহ মাফ করুক, তাকওয়া খুব বিরল হয়ে গেছে। আল্লাহর ভয়, প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরে আছে। আরে যে ব্যক্তির আল্লাহর ভয় আছে, এর পুলিশ লাগতো না, এর কোন রাষ্ট্রের আইনের দরকার পড়বে না। যারা আল্লাহর ভয় আছে, এর আর্মি, সেনাবাহিনী, পুলিশ কিচ্ছু দরকার হতো না। কেন? কারণ হ্যাঁ আল্লাহরে ভয় করে, হ্যাঁ কেউর উপরে জুলুম করতো না, হ্যাঁ কেউর টাকা পয়সা ঠগায় খাইতো না, আল্লাহর ভয় আছে। হ্যাঁ জানে যে দুনিয়ায় কারো কাছে ধরা না খাইলেও আমার আল্লাহর কাছে কি করতে হইব? ধরা খাইতে। وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে পাকের মধ্যে আসছে, প্রত্যেককে আমাদেরকে এক একজন করে করে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। কয়জন? বাপ দাদা 14 গোষ্ঠী লিয়ে উঠন যেত না, ফারদা এককভাবে এক একজন করে উঠতে হবে। হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, হে অমুকের ছেলে তমুক, হে তমুকের ছেলে তমুক, এক এক করে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হইতে হবে, এক এক করে। এই যে রজব ভাইয়ের শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকে শুনে আসলাম ঘর থেকে মামির কাছে, তাদের সবার কাছে, এই বয়সে একটু ব্যথা উঠছে, খালি কইছে আমার শরীরটা কেমন লাগতেছে, বুকটা এই সাইডটা ভাঙিয়ে নিতেছে, এই সাইডটা কেমন ব্যথা করতেছে, লয়ে গেছে কলসিন্দুর বাজার, অনেক একটা ইঞ্জেকশন দিচ্ছে, খালি এমনি টানা দিচ্ছে, শেষ।
হাই 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 হাই, দুনিয়া কি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। দুনিয়া খেল তামাশার জায়গা ছাড়া কিছুই না। আমনের চাইতে বেশি টাকাওয়ালা, আমনের চাইতে বেশি প্রভাবশালী এই এলাকায়, এই সমাজের মধ্যে আর কোনো মানুষ ছিল না আগে। কথা কই না কে? প্রভাবশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা অনেকেই আজকে দুনিয়াতে, কথা কর না, যার এক কথাই সোয়াগীপাড়া সহ এই এলাকা সহ সব এলাকায় শুনতো। এই লোকগুলো আজকে কই? সেলিম মির্জা আজকে কই? শব্দুল খাবেড়াইস কই? আরো কত মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে ক্ষমতাসীন, পাওয়ারফুল। তাইলে আমনে আমিও কি থাকবাম? কথা কই না কে? আমনে আমিও কি থাকবাম? তো এখন এই যে কথাগুলো চিন্তা করেন একবার, এই প্রভাবশালীরা, এত প্রভাবশালী, এত টাকাওয়ালারা আজকে কই? তাইলে আমনের কি হন নতুন করে টেহাওয়ালা হইয়া বা প্রভাবশালী হইয়া সমাজে নতুন করে দেখার সময় আছে যে আমি একটা কিছু হয়ে দেখায়া? কিচ্ছু না, কোনো কিছু না। দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কোনো ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, এই উপমহাদেশে এত প্রভাবশালী এবং পাওয়ারফুল এবং একনায়কতান্ত্রিক সরকার, বিগত আওয়ামী লীগের মতো এত ক্ষমতাসীন এবং পাওয়ারফুল সরকার এই উপমহাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো ক্ষমতাসীন কেউ আসে নাই। এই ক্ষমতাসীন সরকারের ক্ষমতাও গেছে না যায় নাই? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা হয়, যাকে মনে চায় ক্ষমতা দেই। তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব একমাত্র সত্তা, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই, যিনি সার্বক্ষণিক জীবিত, যিনি সব সময় জীবিত থাকেন, যিনি কখনো একটু তন্দ্রায়ও যান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো বাদই, একটু জিমানিও যার আসে না। পুরো পৃথিবী থেকে যিনি দেখভাল করেন, সার্বক্ষণিক, যিনি সবাইকে জীবিত রাখেন, ওই পশু পাখি, ছোট্ট একটা পিপিলিকা, সব কিছুকে যিনি জীবিত রাখনে ওয়ালা, তিনি কি? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আবার আমার যখন মনে চায় ওই ক্ষমতাসীনদের ক্ষমতা কাইরা নিয়েও যায়। না আমার কথা না, কার কথা? আবার যখন আমার মনে চায়, কে কয়? আল্লাহ বলে যে যখন আবার মন চায় আমি নিয়ে যাই। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এই হাদিসের মতো। আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান জ্ঞানী তো সে যে মৃত্যুর আগেই তার সামানা তৈরি করে। কি করে? সুবহানাল্লাহ। এই সামানা তৈরি হইছে কত সহজ, কত সহজ। আল্লাহ রাসূল বলেন আহাসিবান নাস, আল্লাহ পাক বলেন আইয়ুতরাকু, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, তোমরা বলবে আমান্না আমান্না, আমি ইমানদার, আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, আমার পরদাদা 14 গোষ্ঠী আমরা মুসলমান, এমনি তুমি মাপ পেয়ে যাইবা? ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না?
আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ জানবো, প্রকাশ করব তুমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, তুমি যে কইতা ঈমানদার, তুমি কি প্রকৃত ঈমানদার কিনা, আমি তোমার পরীক্ষা করব। পরীক্ষা দাপে দাপে, পরীক্ষা দাপে দাপে হচ্ছে, আপনি বুঝতেছেন না, আমি বুঝতেছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। শাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা, দারিদ্রতা, তোমার জানমালের নিরাপত্তা বিঘ্নতা ঘটায়া তোমাকে এমন পরীক্ষাও করা হবে। হাদিসের মধ্যে আসছে যার অবস্থান ঈমানের যতটুকু তার পরীক্ষাও তত কঠিন। তাইলে এই দুনিয়াটা কি পরীক্ষার জায়গা? দুনিয়া কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়া কিছুই না মাতাউল গুরুর ছাড়া। মাতাউল গুরুরের তাফসিরে আসছে, ব্যাখ্যায় আসছে, আস্তাগফিরুল্লাহ, শুনতেও কেমন শোনা যায়। মাতাউল গুরুর হইল মহিলারা, আমাদের মা বোনেরা, আস্তে আস্তে কই, আমি সব কথা অন্যান্য বক্তাদের মতো কইতে পারি না। হাইজ নেফাসের পরে যে টিস্যুটা ব্যবহার করে না, বা যে কাপড়টা, নেকড়া, রক্ত যাওয়ার পরে, হাইজ নেফাসের পরে এই নেকড়াটার কত, এই টিস্যুটার যতানি মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার এই টিস্যুর মতো মূল্য নেই। আমি জিগাই, এই টিস্যুটা যেটা আমাদের মা বোনেরা ইউজ করে নাপাক হওয়ার পরে, এই টিস্যুটা কেউ কিনবা ইন্টিয়া দেয়া? হ্যাঁ, এই দুনিয়ার লাগে আমাদের এত চিন্তা কেন? এই দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করে, এই সংসার সংসার করে, এই ছেলে মেয়ের জন্য, এই পরিবারের জন্য, এই ক্যারিয়ারের জন্য কত কিছু করছেন। সত্যি বলবেন, বউয়ের, বাচ্চার, ভাইয়ের, ছোট বোনের কিংবা পরিবারের আজ পর্যন্ত মন পাইছেন? সন্তুষ্টি পাইছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কথাটা কইতে কেমন শোনা যায়। আরে এগোরে কেমনে সন্তুষ্ট করবেন আপনি? যারা কিনা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ সব করে, খাওয়ায় আল্লাহ, মালিক আল্লাহ, পানি দেয় আল্লাহ, শ্বাস দেয় আল্লাহ, সব দেয়, হে আল্লাহর প্রতি এরা সন্তুষ্ট না। আমি কেমনে সন্তুষ্ট করব? পরিপূর্ণভাবে আপনি যেমন করতেছেন, আমার পরিবারের আমি সুখে শান্তিতে রাখবাম, সব শেষ করতেছেন। অনেকে হালাল নাই, হারাম নাই, যেভাবে মন চাই ইনকাম করতেছেন, বউরে খাওয়ানির লেগা, বাচ্চারা চলানির লেগা, পড়ানির লেগা, টিয়া পয়সা ইনকাম করতেছেন। দিন শেষে কারো মন আপনি পান না, এই অসন্তুষ্টি নিয়ে আপনি কব্বরে যান। বাদ দিন, আল্লাহর নাম নিন, সবারে খুশি করা বাদ দেন, একজনরে খুশি করার চিন্তা করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আজকে থেকে আমার হায়াত, আমার মৃত্যু, মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? হ্যাঁ বলেন, কার জন্য? আসেন, আল্লাহর জন্য হয়ে যায়। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আসুন আল্লাহর দিকে ফিরে যাই। আসেন, মায়ের হক আদায় করবেন, বাবার হক আদায় করবেন আল্লাহকে রাজি খুশির জন্য। কাকে আল্লাহ হক দিয়েছে আদায় করবেন। সন্তানের হক আদায় করবেন কাকে রাজি খুশি করবার জন্য। সন্তান আপনারা কি খাওয়াইবো নাকি দিব নাকি পালবো এই চিন্তা করেন, তাইলে দেখবেন জীবনে কষ্ট থাকবে না। ভাইয়েরে কিছু দিবেন, ভাইয়ের থেকে কিছু আশা করবেন না। বোনেরে কিছু দিবেন, বোনের থেকে কিছু আশা করবেন না। মারে কষ্ট করবেন, বাবারে কষ্ট করবেন, কিংবা প্রতিবেশী কোনো চাচাতো ভাইকে কোনো কিছু করবেন, কারো খুশি করবার লাগে না। কারে খুশি করবার লাগি? কথা কই, এই দুনিয়াতে আমরা যারে খুশি করবার চেষ্টা করি, পরে দিন শেষে এরাই আমাদের কষ্ট দেয়। কথা বলেন না কেন? দিন শেষে এরা আমাদেরকে কষ্ট দেয়। অতএব এই দুনিয়ার কাউরে খুশি করবার, বোনেরে কিছু দিবেন, বোনেরে দেখবেন, অবশ্যই দেখবেন। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে হক। ভাইয়েরে দেখবেন, ভাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, এটা কার হক? আল্লাহর হক। ফুফুরারে দেখবেন, খালারে দেখবেন, মারে দেখবেন, চাচিরে দেখবেন, বোনেরে, সব পরিবার সন্তানদেরকে দেখবেন একমাত্র কারে রাজি খুশি করার জন্য। তাইলে দেখবেন কষ্ট নাই। দুইটা দিলেও কষ্ট নাই, না দিলেও কষ্ট নাই। আলহামদুলিল্লাহ, এর লেগে আমারও তো কষ্ট নাই। কেডা কোন সময় বেইমানি করলো না করলো, দূর, তুই তো বেইমানি। আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ মানেই না মুখরা। আল্লাহ
কইছে যারা আমি সৃষ্টি করছি এরা আমার লগেই নেমক খারামি করে, তুমি কি? যে আল্লাহ বাড়াইছে 24 ঘন্টা খাওয়ায়, 24 ঘন্টা ভালে, 24 ঘন্টা রিজিক দেয়, বাতাস দেয়, আগুন দেয়, ঘুম দেয়, সব দেয়। হে আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ, মাত্র 5 আর 40 মিনিট। কয় মিনিট? 40টা মিনিট 24 ঘন্টার মধ্যে। যেই বান্দা আল্লাহরে দেয় না, এই বান্দা তোমার রাজি খুশি করবো? কোনদিন চিন্তা করছো এইভাবে? 40টা মিনিট আমরা দিই না আল্লাহরে, আল্লাহ 24 ঘন্টা দিছে। অনেকের মাথার চিন্তায় খালি নামাজ নামাজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য হাদিয়া, তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, তোমার জান্নাতে যাওয়ার উপায়। মিফতাহুল জান্নাত সালাহ, তোমার জান্নাতে যাওয়ার চাবি। অথচ এতটুকু সময় আল্লাহরে দিই না। অতএব আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন, আজকে থেকে ইনশাআল্লাহ একটু হাত তুলেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না কেউ। হাত নামায়েন না, আমার সাথে বলেন, আয় আল্লাহ আজকে থেকে তাওবা করিতেছি। অন্তর থেকে বলেন, অন্তর থেকে। আমি রফিকুল ইসলাম মাদানী নিজেও কইতেছি, আয় আল্লাহ আজকে থেকে তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না। বলেন, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ তওবা করিতেছি, যাই না শুই না আপনার নাফরমানি করব না। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন।